এই মাসটা কিন্তু মল মাস চলছে, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা কিছু মনে করবেন না, মল মাসে আমাদের একটা নিয়ম আছে, বলুন মল মাসে সবার মধ্যে একটা ভেতর ধারণা ঢুকে আছে যে মল মাস মানে কোনো শুভ কাজ করা যাবে না। শুনে নিন মায়েরা, এই হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদের বাবা, সে ভগবানকে শর্ত দিয়েছিল আমাকে দিনে মারতে পারবে না, আমাকে রাতে মারতে পারবে না। বাবা জানেন, মাথা আছে, দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, আমাকে দরজার বাইরেও মারতে পারবে না, আমাকে ঘরের ভেতরে মারতে পারবে না। সবাই লক্ষ্য করুন, আমাকে মাটিতেও মারতে পারবে না, আমাকে আকাশেও মারতে পারবে না। একটা শর্ত করেছিল, এই 12 মাসের মধ্যে কোনো মাসে আমাকে মারতে পারবে না। তখন ভগবান একটা অধিক মাস সৃষ্টি করলেন, এর নাম হলো মল মাস। এই মল মাসটা আরেক নাম হচ্ছে পুরুষোত্তম মাস। এই মাসটা আরেকটা নাম হচ্ছে অধিক মাস। দেখবেন 3 বছর পর পর কিন্তু মল মাস হয়। প্রতি বছরে 10 দিন করে তিথি অনুযায়ী ক্ষয় হয়, 3 বছরে 3 10 30 দিন, ওটা 3 বছর পরে একবার করে মল মাস হয়। এখন মল মাসে কিন্তু গৃহ নির্মাণ হবে না, মল মাসে কিন্তু গৃহ প্রবেশ হবে না, মল মাসে কিন্তু মেয়ে বা ছেলের বিয়ে হবে না, মল মাসে কিন্তু অন্নপ্রাশন হবে না, মল মাসে কেউ মারা গেলে শাস্ত্র অনুযায়ী সেই মাসে শ্রাদ্ধ করা যায় না। যদিও অনেকে করে দেয়, পরের মাসে করা উচিত, সেই মাসে কিন্তু শ্রাদ্ধ কাজ নয়। এবার মল মাস যখন এত অভিশাপ পেয়েছে দেবতার কাছে, সমস্ত শুভ কাজ করা যাবে না, মল মাস তখন ভগবানের কাছে কেঁদে কেঁদে বলল, প্রভু আমাকে তুমি সৃষ্টি করেছো, আমার এত অপরাধ কেন, আমার মাসে শুভ কাজ করা যাবে না? তখন ভগবান বললেন, তোমার নাম দিলাম আজ থেকে পুরুষোত্তম মাস। তার মানে কি, এই মাসে শুভ কাজ যা করুক আর না করুক, এই মাসে কেউ যদি কৃষ্ণ নাম করায় আর কৃষ্ণ নাম করে আর কৃষ্ণ নাম শোনে, তবে তার 10 ডবল ফল লাভ। নিতাই গৌর হরি বল বলে হবে। তাহলে বুঝতে পেরেছেন তো মল মাসটা কত দাম? কৃষ্ণ ভক্তের জন্য মল মাস খুব দামি, আপনাদের সবার জন্য। এই মাসে যে যত হরিনাম শুনবেন, যে ভগবানের নাম শুনবেন, যে ভাগবত শুনবেন, হরিকথা শুনবেন, কীর্তন শুনবেন, তার কি হবে মায়েরা? সবাই তাকান, তার কিন্তু 10 ডবল ফল লাভ কিন্তু আপনাদের হবে। সবাই তাকান, 10 ডবল ফল, বাচ্চা শব্দ বন্ধ করুন, 10 ডবল ফল কিন্তু আপনাদের লাভ হবে। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, এই মাসে তীর্থযাত্রা করতে পারেন। এই মাসটার নাম পুরুষোত্তম মাস কেন? ভগবান বলে আমার নামে নাম দিলাম, তাই এই মাসটার নাম পুরুষোত্তম মাস। এই মাসটা শুভ কাজ কি? যত হরিনাম শুনবেন, যত কৃষ্ণ কথা শুনবেন। তাহলে যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, তার কি কপাল খারাপ হয়? জোরে বলুন। আজকে যারা নিয়েছেন তাদের কপাল ভালো, তবে প্রতিদিন যাতে নিতে পারেন তার ব্যবস্থা আমি আজকে করে যাব। দানগ্রামের যত মা এসছেন, বাবা এসছেন, আজকে যেভাবে কীর্তন শুনছেন এটে সেটে, তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত গান করব। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। অত ভয় খাবার দরকার নেই। আচ্ছা আচ্ছা, ও তো প্রায় ক ঘন্টা হলো? ও তো 2 ঘন্টা পেরিয়ে গেল, আর মাত্র 15-20 মিনিট আছে বলে, তারপর আপনাদের ঘর পাঠাবার ব্যবস্থা করুন। জোরে বলুন রাধা রানী কি? কম হয়ে গেল নাকি? না কি বলছেন, কম হয়ে গেল? একটু বেশি চাই? আবার 1 বছর দেখবো, চান্স যা হয় হবে। যেমন রাধা রানী কি। আচ্ছা মায়েরা, এইদিকে বলি, কপালে যে তিলক দেখতে পাচ্ছেন, তাহলে এই যে ফোঁটাটা দেখতে পাচ্ছেন, এটা তুলসী পাতা, এটাকে গোবিন্দের চরণও বলা হয়। এই তিলকের এখান থেকে এতটা পর্যন্ত গোবিন্দের চরণ, আর এই ফোঁটাটা তুলসী পত্র। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলেছে, যদি আপনি আপনি যদি তিলক না করেন আর গোবিন্দের পুজো করেন বাড়িতে, আপনার গোটা পুজোটাই বেকার। ও মায়েরা, যতজন কীর্তন শুনতে এসছেন, সকালবেলায় স্নান করে গোবিন্দকে তুলসী পত্র দেন না, লক্ষ্মীকে দেন না, সেবা করেন না? বলছে তিলক যদি না নেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ শাস্ত্র বলল, তিলক যদি না নেন আপনার গোটা পুজোটাই বেকার। তাহলে এতদিন পুজো করলেন বেকার, শাস্ত্র অনুযায়ী আপনার বেকার যদি তিলক না করেছেন। তাহলে প্রশ্ন করবেন কাল থেকে তাহলে তিলক করব, কিন্তু এইটা খেতে পাবো না, এইটা আপনাদের দিকে নাই বোধ হয় নাকি? না, আসছিলাম আপনাদের রাস্তাতে এক জায়গাতে রয়েছে, আবার লিখেছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার। বাবা রে, কাটা 200, গোটা 250, বাবা রে, কঠিন ব্যাপার। ভগবানের নামেও মাংস দোকান করতে ছাড়ে না, এক জায়গায় দেখলাম। সবাই তাকাবেন, আপনি সবই খাবেন, কিন্তু মালাও পরবেন, তিলকও নেবেন। হরিভক্তি বিলাস পড়ুন। যারা মাছ মাংস আমিষ খান তারাও তুলসীর মালা পরবেন, আর যারা মাছ মাংস খান না তারাও পরবেন। কিভাবে পরবেন?
যারা মাছ মাংস খান তারা মালাটাকে ঝুলিয়ে পড়বেন এই এতটা পর্যন্ত, আর যারা নিরামিষ খান তারা কণ্ঠে লাগিয়ে পড়বেন। কথাগুলো মাথায় রাখবেন, কাজে দেবে কিন্তু। যারা নিরামিষ খান তারা মালাটাকে কণ্ঠে, মায়েরা যেমন নিয়েছেন, একবারে কণ্ঠে লাগিয়ে। আর যারা আমিষ খান তারাও মালা নেবেন। ও মা, মাছ মাংস খাবো মালা পরবো, পাপ হবে না? কেন মাছ মাংস খেয়ে মালা পরলে পাপ হয়, আর না খেয়ে আচ্ছা, মালা পরে মাছ মাংস খেলে পাপ হয়, আর মালা না পরে মাছ মাংস খেলে বুঝি পাপ হয় না? সবেই পাপ হয়। তবু ওষুধটা যদি এখানে থাকে না, কিছুটা কাজে লাগবে। যখন খাবেন কিছু মনে করবেন না। যদি কোনো পশুকে বা পাখিকে কাটেন, তাকে বলবো যে পশু পাখি কাটবার আগে আমি আপনাকে বলবো আপনার আঙুলটা একটু কেটে আমাকে দিন, তো আমি ঝোল করে খাবো, দেবেন? আপনার আঙুল দিতে পারবেন না, একজনে গলা কেটে নেবেন, তার কত যন্ত্রণা, ওই যন্ত্রণা, ব্যথার বেদনার মাংস আপনি খাচ্ছেন, সত্যি কি সুখে থাকবেন? যখন খাবেন কাল থেকে বিচার করবেন। আপনি যে মাংসটা খাচ্ছেন কোনো পশুর বা পাখির, তখন খাবার সময় পাতাতে করলে বিচার করবেন, এটা যা শরীরের মাংস, সে প্রচন্ড কষ্ট পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, ছটফট করেছে, তারপর তার মাংস খাচ্ছি। একজনকে কষ্ট দিয়ে তার মাংস খাচ্ছি, সত্যি কি আমি সুখী থাকবো? একজনকে কষ্ট দিয়ে কি না? না, আপনারা করবেন কি না করবেন আপনাদের ব্যাপার। আমি শুধু বলে গেলাম, আপনারা কাল থেকে বিচার করবেন, আমি আপনাদের বারবার বলবো। তাই সবাই লক্ষ্য করুন, মায়েরা যারা বসে আছেন, মালা আপনারা পরবেন কতটা ঝুলিয়ে। যারা মাছ মাংস খায়, নিরামিষ খায়, তারা এতটা। তিলক, তিলকের কথা বললে কি, কোনো ব্রাহ্মণ যদি মন্দিরে পুজো করে, কোনো ব্রাহ্মণ দেবদেবী, আপনি বলেন একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও তো বাবা, যদি এই আঙ্গুলে দেয় তাহলে বুঝবেন উনি পড়াশোনা জানা ব্রাহ্মণ। পরিষ্কার জেনে নিন। যদি এই আঙ্গুলটাতে দেয় তাহলে বুঝবেন উনি পড়াশুনো করেছেন, শাস্ত্র পড়েছেন, দিচ্ছেন। আর যদি অন্য আঙ্গুলে দেয় তাহলে বুঝবেন উনি পড়াশোনা করেনি। কেন না, দেখুন তিলক দেওয়ার নিয়ম। আপনি তিলক করছেন, বললাম মা একটু ফোঁটা দাও তো, আপনি এই আঙ্গুলে ফোঁটা দেবেন, খুব মাথায় রাখবেন। কাউকে তিলকের ফোঁটা যদি দিতে হয়, সবসময় সিঁদুরের দিন বা এই দিন আপনাকে এরকম করে দিতে হবে। এই আঙ্গুলে ফোঁটা কাকে দেবেন? যদি আপনার বাড়িতে কেউ মারা গেছে, তার কপালে একটা তিলকের ফোঁটা দিতে হয়, আপনি এই আঙ্গুলে দেবেন। এই আঙ্গুলে কাকে দেবেন? নিজেকে যখন তিলক করবেন। যদি তিলক কাঠিতে করেন ওটা আলাদা ব্যাপার, কিন্তু আঙ্গুলে করলে কিন্তু এই আঙ্গুলটা আপনাকে ব্যবহার করতে হবে তিলক করতে গেলে। এই আঙ্গুলে কাকে? এই আঙ্গুলটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা দেখবেন মন্ত্র দীক্ষা ভজন করবার সময় এই আঙ্গুল থেকে শুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না। এই জন্য যখনই তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ দেবেন। যখনই একটু বাতাসা দেবেন, এই আঙ্গুলে টাচ দেবেন। এই আঙ্গুলটা স্পেশাল ভগবানের জন্য। গুরুদেবের কে তিলক দেবেন এই আঙ্গুলে, ভগবানকে তিলক দেবেন এই আঙ্গুলে। আর এই আঙ্গুলে কাপে দেবেন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। এটা কিন্তু দেন আপনারা। তবে শুনে নিন, কাল থেকে যারা ভাবছেন পুজো করব অথচ তিলক করব, যদি আমাদের মতো তিলক কেউ না করতে পারেন, তাহলে আপনাদেরকে বলে দেবো, আপনার জল তিলক করুন কাল থেকে। প্রত্যেকটি মাকে, প্রত্যেকটি বাবাকে বলে দেবো, কাল থেকে স্নান করার পর হাতে জল নেবেন। জল নিয়ে এরকম করে তিলক, কিচ্ছু নিতে হবে না, শুধু জল এরকম করে দাগ দিয়ে দেবেন, দুটো ফোঁটা নিয়ে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু তিলক আপনার হয়ে গেল। অথচ পুজো করলেন, পুজোটাও হয়ে গেল। যদি মনে করেন তিলক নিলে কেউ লজ্জা করবে বা খারাপ লাগবে, আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার। আমার পাশের বাড়িতে একটা মেয়ে তিলক করে, 25 বছর বয়স, আর পাশের 5টা মেয়ে বরাবরই করে, হারাধনের বইয়ের কি ঢং দিদি তিলক করেছি। এটাই সবচেয়ে লজ্জা, হাসি নয়, এটা আমাদের লজ্জা। যদি আপনাকে কেউ বলে আপনি জল তিলক করুন, বাস, কিচ্ছু দরকার নেই, আপনার হয়ে যাবে। আপনি কালীকে পুজো করবেন না কৃষ্ণকে পুজো করবেন, যা করবেন করবেন, বাড়িতে দুজন দেবদেবী আছে তাকে পুজো করবেন, একটি বাবা একটি মা। এই গ্রীষ্মকালে বাবা যখন গরমকালে বাড়ি ফিরল, বাবাকে এক গ্লাস জল দিলেন, একটু স্নানের জল তুলে দিলেন, গোবিন্দের চাইতে আপনার সেবা বেশি হয়ে গেল। কারণ ভগবান নিজের মুখে বলেছেন, আস্তে, ভগবান নিজের মুখে বলেছেন যে আমার নিজের মুখে বলেছেন যে বাবা মাকে যে ভজন করে সে হচ্ছে, বাবা মা প্রথম গুরু, বাবা মাকে যে সেবা করে সে হচ্ছে আসল সেবা। এই জন্য বারবার বলবো, বৃদ্ধ বাবা বৃদ্ধা মা যার বাড়িতে আছে তাকে সেবা করুন। একজন বাবা হলো বাড়ির ছাদ, একটা মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবেন যে আপনার কি চলে গেল। ওই জন্য বারবার বলবো, এই বাবা মায়ের আশীর্বাদ যত আপনার মাথাতে থাকবে, আপনি দিনের পর দিন আরও বড় হতে পারবেন। ওই জন্য কীর্তন কমিটিকে বলবো, যারা কীর্তন শুনছেন সবাইকে বলবো, বাবা মায়ের আশীর্বাদ অবশ্যই নিন। বাবা মাকে যে ভালোবাসতে পেরেছে, শ্রদ্ধা করতে পেরেছে, তার জীবনে অভাব হয় না, তার সুখের অভাব হয় না। সবাই তাকার মায়েরা,
এরকম সংসারও দেখেছি, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে রামপুরহাটে ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয় আত্মীয় স্বজন, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। এর চাইতে লজ্জার কি হতে পারে? আসল জায়গাটা ঠিক রাখুন। এটা আমার আগে কীর্তন শুনতে গেলে ভদ্র হতে হবে, ভক্ত হতে হবে, তবে তো কীর্তন শুনবেন। আপনি ভদ্র হতে পারলেন না, ভক্ত হতে পারলেন না, বাবা মাকে সেবা দিতে পারলেন না, আর কীর্তনে নাচলেন, আপনার কোনো লাভ হবে না। যাদের বাবা মা নেই, ছবিটা টাঙানো আছে, সেই ছবিতে মাঝে মাঝে ফুলের মালা দিন। আর প্রত্যেক দিন সকালবেলায় বেরোনোর সময় বাবা মায়ের ছবিতে প্রণাম করে বেরোন। আর যখন ঢুকবেন তখন বাবা মায়ের ছবিতে একটু প্রণাম করে ঢুকুন, আশীর্বাদ নিয়ে যান, আর আশীর্বাদ নিয়ে ঢুকুন, আপনার লাভ আছে। এই কয়েকদিন আগে একটা জেলাতে গিয়েছিলাম, ক্যামেরা হচ্ছে, নাম করব না, একটা বাড়িতে দেখতে পেলাম একজন বুড়িমা বসে আছেন। বললাম, মাসিমা বসে আছো, তোমার ছেলে কটা? বলছে, দুটো, ওপরতলায় বড়টা থাকে, নিচতলায় ছোট থাকে। তোমাকে কে খেতে দেয়? বলছে, ছোট 15 দিন আর বড় 15 দিন। বললাম, আচ্ছা তাহলে 15 30 দিন। আচ্ছা মাসিমা, যে মাসে 31 দিন হয় সেদিন কি হয়? বলছে, যে মাসে 31 দিন হয় সেদিন ওরা সবাই খায়, আমার কাছে কোনো খাবার আসে না। ওই জন্য বললাম, আগে ভদ্র হন, আগে ভক্ত হন, তারপর কীর্তন শুনবেন। যে 30 দিনে 15 দিন ভাগ করেছে, একদিন বেশি হবে বলে মা বাবাকে দিতে পারছে না, তার কীর্তন শুনে কোনো লাভ হবে না। আগে তাকে ভদ্র হতে হবে, ভক্ত হবে, নিতাই গৌর হরি বল বলে তাকে কীর্তন শুনবে। এই সুন্দর সুন্দর মেসেজগুলো দিয়ে গেলাম। আবার যদি পরবর্তী ক্ষেত্রে গোবিন্দ কোনদিন সুযোগ করে দেয়, আপনাদের সামনে আসব। আমি একটা কথা বলে যাই, মা বাবাকে শ্রদ্ধা করুন, ভক্তি করুন। রক্তের গরমে অহংকারে যদি মনে করেন বৃদ্ধাকে আমি কাঁদাবো, তাহলে তৈরি হয়ে থাকুন। আপনার যখন ছেলে বড় হবে, তখন আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের হবে। এই জন্য বারবার বললাম, যেমন কর্ম করবেন আপনি, ফল কিন্তু আপনার তার জন্য তৈরি হয়েছে। কিচ্ছু করার নেই। আপনি কি ভাবছেন কাকে ফাঁকি দিচ্ছেন? নিজেকে না, না, আপনি গোবিন্দকে ফাঁকি দিচ্ছেন। ওই জন্য বললাম, পাপ ছাড়ে না বাপকে। আপনার কর্তব্য কর্ম করুন, আপনাকে চুপচাপ বসে থাকতে হবে, আপনার কর্তব্য কর্ম কিন্তু হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, ছোট্ট দুঃখী পুজো করছে মন্দিরে। গোপীনাথ, বাবা তো চিকিৎসা করতে গেছে, আমি তো তোমাকে ফুল দিতে পারবো না, আমি তো তোমাকে চন্দন দিতে পারবো না, আমি তো তোমাকে গঙ্গা জল দিতে পারবো না। ওগো গোপীনাথ, শাস্ত্রে বলেছে যদি বা চন্দন কারো না থাকে, তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। যদি ফুল না থাকে, পুষ্প না থাকে, মন পুষ্প গোবিন্দের চরণে দাও। যদি গঙ্গা জল না থাকে, 2 ফোঁটা চোখের জল, হে গোবিন্দ তোমার হলো আমি বলি, হে গোবিন্দ তোমার, হে গোবিন্দ তোমার, হে গোবিন্দ তোমার হলো আমি বলি। গোবিন্দের চরণে 2 ফোঁটা চোখের জল। মায়েরা, কৃষ্ণের জন্য 2 ফোঁটা চোখের জল দিন, দেখবেন আনন্দ পাবেন। ভগবান বলেছেন, পত্রং পুষ্পং ফলং তয়ম যো মে ভক্তা ব্রজচ্ছতি তদহম পরিহিতমস্মানি প্রতাত্মম। আবার ভগবান বলেছেন, যে যথামং প্রপদ্যন্তে তং ততৈব ভজম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সদস্য। ছোট্ট রঘুনন্দন বলছে, আমি তোমাকে সাজাবো কি করে? ওগো গোপীনাথ, আমি তোমাকে চন্দন কিনে দিতে পারবো না, সে পয়সা তো আমার নেই। তবে তোমাকে সাজাবো কেমন ভাবে জানো? আমি সাজাবো তোমাদের মোহন সাজে। প্রেম ছাড়া ভগবান পাওয়া যায় না। স্ত্রী যদি ভালো হয়, স্বামী যদি চোর ডাকাত হয় কিংবা চরিত্রহীন হয়, যদি ভালো স্ত্রীর সঙ্গ পেয়ে যায়, ওই স্বামীটাও ভালো হয়ে যায়। কেন বলুন তো? একজন পুরুষকে একজন নারী পরিবর্তন করতে পারে, নারী কিন্তু পুরুষকে পরিবর্তন করতে পারে, পুরুষ নারীকে পরিবর্তন করতে পারে না। একটু শুনবেন, আপনারা যে যেখানে বসে আছেন, এই যে কীর্তন শুনতে এসছেন, যদি আপনার স্বামী খুব মস্তান হয়, চোর হয়, ডাকাত হয়, চরিত্র খারাপ হয়, আপনি কিন্তু ভালোবাসার দ্বারা, প্রেমের দ্বারা, যেমন করে হোক তাকে লাইন আনতে পারবেন, ভক্ত করতে পারবেন। স্ত্রী যদি বেঁকে যায়, তবে তাকে করা মুশকিল আছে। কেন বলুন তো? একটা প্রমাণ দিয়ে দিই। আপনারা দেখবেন সামনে কিন্তু আপনাদের নবদ্বীপ, তাই তো? সামনে তো নয়, নবদ্বীপ দূরে, কিন্তু নবদ্বীপে দেখবেন মায়ের ইস্কন মন্দিরে শিলা প্রভুপাদের নাম শুনেছেন? জোরে বলুন, শিলা প্রভুপাদের নাম শুনেছেন?
ওই শিল প্রভুপাদ খুব কৃষ্ণ ভক্ত ছিল, তার স্ত্রী কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল না। শিল প্রভুপাদ একতলার নিচে হরিকথা কৃষ্ণ কথা সবাইকে শোনাতো, আর তার স্ত্রী একতলার উপরে বসে চেয়ারে বসে খালি পেপার পড়তার বসে বসে চা খেত। তো একদিন কি করেছে, তার স্ত্রী ওই কতগুলো শ্রীমদ্ ভাগবত গীতা ফেরিওয়ালাদেরকে বিক্রি করে দিয়েছে। তো স্ত্রীজিকে জিজ্ঞেস করছে তার স্বামী মানে শিল প্রভুপাদ, শ্রীমদ্ ভাগবত গুলো কই? বলছে ফেরিওয়ালাকে বিক্রি করেছি। কি করেছো? আমি চা পাতা কিনে নিয়েছি, এই চা খাচ্ছি। তখন সঙ্গে সঙ্গে শিল প্রভুপাদ জিজ্ঞেস করেছিল, তুমি কাকে চাও, টি আর মি? টি আর মি মানে চা চাও না আমাকে চাও? তখন তার স্ত্রী বলেছিল, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। তখন শিল প্রভুপাদ তার স্ত্রীকে ত্যাগ করে বিশ্বের মধ্যে নাম প্রচার করার জন্য ছুটে গিয়েছিলেন। এই জন্য স্ত্রী যদি বেঁকে যায় স্বামীর ক্ষমতা নেই তাকে সোজা করা, স্বামী যদি বেঁকে যায় স্ত্রীর ক্ষমতা আছে। এই জন্য দেখুন রাধারানীর সঙ্গ পেয়ে কৃষ্ণ কিন্তু সোজা হয়ে গেছে। আমাদের জীবনটা এই নয় যে শুধু খেলাম ঘুমালাম আর কর্ম করলাম, এই জন্য আমাদের জীবন নয়। আমাদের জীবন এই জন্যে যে সংসারের কর্তব্য কর্ম করবে, ছেলেকে দেখবে, মেয়েকে দেখবে, সংসার দেখবে, কিন্তু আসল কর্তব্য ভুলবে না। কেন? ভগবানের সেবা এবং ভগবানের নাম। যিনি ভগবানের নাম সেবা করতে পারেন এবং সংসার চালনা করতে পারেন, পৃথিবীতে একমাত্র তিনিই সুখী থাকতে পারবেন। এই জন্য সুখী হতে হলে গোবিন্দের চরণটাকে ধরতে হবে। আসুন, মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। মায়েরা শুনলে চমকে যাবেন, এই যে হরে কৃষ্ণ, বাবা, হ্যাঁ অনেকদিন পরে দেখা হয়েছে তো। মায়েরা সবাই লক্ষ্য করবেন, একটা মায়ের পেটে একটা বাচ্চার কতদিন জায়গা হয়? 10 মাস 10 দিন, তাই তো? একটা মায়ের পেটে একটা বাচ্চার জন্ম হয়, থাকে 10 মাস 10 দিন। এখন আর অতদিন রাখার দরকার নেই, তার আগেই তো রামপুরহাটে তোলার ব্যবস্থা করে সব জায়গাতে। তো আপনাদের কাছে নিবেদন রইল, মহাপ্রভু মায়ের পেটে 13 মাস ছিল। জোরে বলুন, কত মাস বললাম? 13 মাস। যে গালে হাত দিয়ে আছেন তিনি বলুন কত মাস বললাম? উনি বলতে পারবেন না। কি বললাম? মহাপ্রভু মায়ের পেটে 13 মাস ছিলেন। তখন তার সিজারের ব্যবস্থা ছিল না। দেখবেন আপনারা মায়েরা বাচ্চা জন্ম দিয়েছেন, বাচ্চা জন্মের পরে যদি কান্নাকাটি না করে, হাত পা নাড়াচাড়া না করে, ডাক্তারবাবু দেখবেন থাপ্পড় মেরে মেরে কান্না করে। যে বাচ্চা জন্ম নিয়ে কান্না করে না ও বাচ্চা সুস্থ বাচ্চা নয়। খুব ভালো জেনে নেবেন, যাদের পরবর্তী ক্ষেত্রে বাচ্চা জন্মাবে বা বাচ্চা জন্মেছে, জন্ম নিয়ে যদি বাচ্চা কোণে কেঁদে উঠে তাহলে বুঝবেন আপনি সুস্থ বাচ্চার জন্ম দিলেন। আর যে জন্ম দেওয়ার পর যদি না কাঁদে, চুপ করে থাকে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আমি অসুস্থ বাচ্চার জন্ম দিয়েছি। ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করে। তো মহাপ্রভু তাহলে মায়ের পেটে ছিলেন 13 মাস। জন্ম নেবার পর কিন্তু উনি চিৎকার করেন নাই, কান্নাকাটি করেন নাই। তাহলে তিনি অসুস্থ ছিলেন না, মহাপ্রভু লীলা করলেন। মহাপ্রভু চুপচাপ ছিলেন। তো সচী মাতা দেখলো ছেলে আর বাঁচবে না। 8টা মেয়ে জন্মের পর একটা ছেলে জন্ম হয়েছিল, তার নাম বিশ্বরূপ। সে সন্ন্যাস নিয়ে চলে গেছে। তারপরে মহাপ্রভু জন্ম নিয়েছে। তো সবাই লক্ষ্য করুন, জন্মের পরে যখন দেখলো ছেলে হাত পা নাড়াচাড়া করছে না, কান্নাকাটি করছে না, তখন মনে মনে ভাবলো সচী মাতা, বাড়িতে একটা নিম গাছ আছে তো, আতুর ঘরটা নিম গাছের নিচেই করে দিই। কেন? জম যদি আমার ছেলেকে নিতে আসে তাহলে তেতোর ভয়ে পালিয়ে যাবে। তাই নিম গাছের নিচেই আতুর ঘরটাকে করে দিলেন। এখন নিম গাছের নিচে আতুর ঘরটা করলেন, হাত পা নাড়াচাড়া করলো, কান্নাকাটি করলো। ছেলের নাম রাখলো নিমাই। কাঁচা সোনার মতো গায়ের রং, নাম হলো গৌরাঙ্গ। বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। আর সন্ন্যাসের পরে নাম হলো শ্রীকৃষ্ণ। কৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। কেশব ভারতীর কাছে সংসারে বাস করবেন আর সংসারে ঠিক কীর্তন কৃষ্ণ ভজন করবেন। একটু বলে দিই, আগেকার মায়েদের দেখবেন 3টে 4টা করে বাচ্চা হতো। এখন আর হয়? জোরে বলুন হ্যাঁ না না। আপনাদের দিকে হয় বোধ হয়, ওই জন্য হ্যাঁ হ্যাঁ করছেন যে। আপনাদের দিকে হয়? হয় না। আগে দেখবেন মায়েদের 3টে 4টা বাচ্চা হতো, বছরের পর বছর হতো না বাবা? কিন্তু এখন হয় না। কেন বলুন তো? এখন হাম দো আর হামারা এক, মানে আমি আমার স্ত্রী আর আমার একটা, এটা মন্ত্র আমরা জানি। হাম দো আর হামারা এক। এখন তো মায়েরা আগে যখন দেখবেন 3টে 4টা বাচ্চা হতো, এ বছর একটা, ওই বছর একটা, ওই বছর একটা,
এইটুকুটুকু বাচ্চাগুলোকে সামলাবে কি করে? তখন তার মোবাইল ফোন ছিল না। এখন মায়েরা কাজ টাজ করে, মোবাইল দিয়ে দেয়, ব্যাস ছেলে আমরা মোবাইল দেখে আর মা আমরা কাজ করে। কিন্তু তখন তার মোবাইল ছিল না, তখন তাহলে কি করতো? শুনলে চমকে যাবেন। একটা ছেলে উঠোনে খেলতো, একটা ছেলে বাড়ির ভেতরে খেলতো, একটা ছেলে বাড়ির বাইরে খেলতো, একটা ছেলে মায়ের কাছে ঘুরঘুর করতো। মা কাউকে খেলনা দিত, কাউকে লজেন্স দিত, কাউকে বিস্কুট দিত, এইসব নিয়ে ছেলেগুলো ভুলে থাকতো। ওর মধ্যে যে ছেলেটা একবার মা বলে জোরে কেঁদে উঠত, মা কিন্তু তাকেই গিয়ে আগে কোলে তুলে নিত। এ সংসারে ভগবান কাউকে গাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে বাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে স্ত্রী দিয়ে ভুলিয়েছে, কাউকে টাকা দিয়ে ভুলিয়েছে। এর মধ্যে থেকে যে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারবে, ভগবান নিতাই গৌর হরি বল বলে ডাকে। খুব মাথায় রাখবেন, এগুলো কিন্তু আমার কথা নয়, এগুলো রামকৃষ্ণ দেবের কথা। আর একটা কথা বলবো, যতই সংসারে থাকবেন মা, মন কিন্তু গোবিন্দের চরণে রাখবেন। আগেকার মায়েরা দেখবেন জল আনতে যেত না রাস্তা দিয়ে, তো দেখবেন হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি চাপিয়ে দিব্যি হেলতে দুলতে কথা বলতে বলতে আসতো। হাঁড়ি মাথার ওপরে, কিন্তু গল্প করতে করতে হাসতে হাসতে রাস্তায় যেত মায়েরা। কিন্তু যতই কথা বলুক, মনটা কিন্তু হাঁড়ির ওপরে আছে। কেন বলুন তো? একটু এদিক ওদিক হলে হাঁড়ি কিন্তু নিতাই গৌর হরি বল হয়ে যাবে। এইরকম মন রাখতে হবে। আর একটা শেষ কথা আপনাদের বলে দিই, মনটা কেমন রাখতে হবে। আগেকার গরিব মেয়েরা দেখবেন নিজের ছেলের জন্য পরের বাড়িতে কাজ করতে যেত। তো নিজের ধরুন 3 বছর একটা ছেলে আছে, সেই ছেলেটা বাড়িতে খেলা করছে, তাকে বলছে খোকা তুই এখানে খেলা কর, আমি 12টার সময় আসবো, তোর জন্য খাবার নিয়ে আসবো, বাবুদের বাড়ি কাজ করতে চললাম। এখন দেখুন নিজের 3 বছরের ছেলেটাকে বাড়িতে লাগলো, আর বাবুদের বাড়িতে গিয়ে বাবুদেরই আবার 3 বছরের ছেলেকে ওর মা কি করলো? স্নান করিয়ে দিল, তেল মাখিয়ে দিল, সাবান মাখিয়ে দিল, জামা প্যান্ট পরিয়ে দিল, নিজের হাতে খাইয়ে দিল। যতই বড় লোকের বাড়িতে বাবুর বাড়িতে ছেলেকে খাওয়াক, স্নান করাক আর জামা প্যান্ট পরাক, মন কিন্তু তার ধুলোতে পড়া ছেলেটার দিকে নিতাই গৌর হরি বল বলে থাকে। থাকবে না মা? যদি কীর্তন শুনতে এসছেন, আপনার ছেলেকে বাড়িতে শুয়ে এসছেন, আপনি যতই কীর্তন শুনুন, মন কিন্তু আপনার ছেলেটার প্রতি পড়ে থাকবে। কেন বলুন তো? শাশুড়ি মায়ের দায়িত্বে দিয়ে এসছেন, কিন্তু মন আছে যদি ছেলে জেগে যায়, যদি হামাগুড়ি দিয়ে কোথাও চলে যায়, শাশুড়ি মা ঘুমিয়ে যায়, এই জন্য মন কিন্তু যেমন ওইখানটাতে থাকে, সেরকম যতই সংসারে কর্তব্য কর্ম করবেন, মন কিন্তু গোবিন্দের চরণেই থাকবে। তাই মহাপ্রভু এসেছেন, তিনি কে? ব্রজের মাকা শ্যাম মায়েরা। কৃষ্ণ হচ্ছে গৌর। কেন না? কৃষ্ণের মধ্যে কিন্তু মায়েরা, মহাপ্রভুর মধ্যে রাধা আছে এবং কৃষ্ণ আছে। পদকর্তা বর্ণনা করছেন, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের মাকা, দেখো কালো সখা, আয় আয় দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজে ভাগা, কালো সখা দেখবি আয় তোদের নদী আয়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। মায়েরা কি বলছে? ও গো রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই, আমার রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। এখন তারে যাই না আজ চেনা, এখন তারি যাই না চেনা, এখন তারে যাই না চেনা, এখন তারি নাই না চেনা। চেনা বড় সারাই আমাদের নদিয়ায়। এসেছে ব্রজে ভাগা, কালো সখা দেখবি আয় আমাদের নদী আয়। এসেছে বজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয় তোদের এই হ্যাঁ, নদিয়ায়। মায়েরা আর কি বলছে? তাহলে কৃষ্ণ যখন ছিল হাতে বাঁশি ছিল, গৌর হলো তখন এরকম হলো। বাঁশিটা কোথায় গেল? মায়েরা প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণে হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে দিদি হয়েছে, বলে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। আজ হাতে বসে কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হ্যাঁ হাতের বাঁশি, হ্যাঁ মোহন বাঁশি, মোহন বাঁশি, মোহন বাঁশি, হ্যাঁ হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ওটা যে হাতের বাসি, ও দেখো মোহন বাসি, ও দেখো হাতের বাসি কিনে লইয়ে বিদায় দিয়েছে। এই যে বাঁশি নাই তার সাজবে কিসে, বাসি নাই তো সাজবে কি, বাঁশি নাই তার ও সাজবে কিসে, দেখো বাসি না সাজবে কি, মুখের আধারে নামে গাই আমাদের নদিয়া উলুধ্বনি। এসেছে ব্রজে ভাগা, কালো সখা দেখবি আয় আমাদের নদী আয়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজে ভাগা, কালো সখা দেখবি আয় আমাদের নদী এই যে আয়।
দাস বিশ্বরূপে কয় দাসে বিশ্বরূপী কয় দাস বিশ্বরূপে কয় দাসে বিশ্বরূপী ও যে কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই আজি কলিযুগে অবতীর্ণ চৈতন্য ও যে গোসাই কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে ধুলাই গড়া গড়ি যাই আমাদের নদিয়ায় এসেছে ব্রজে মাঝে কালো সখা দেবে হয় আমাদের নদী হয় এসেছে ব্রজের মাথা কালো চোখা দেবে আয় তোদের নদী যায় এসেছে ব্রজে মাঝে কালো সখা দেবে হয় আমাদের নদী হয় এসেছে ব্রজের মাথা কালো চোখা দেবে আয় তোদের নদী যায় এসেছে ব্রজে মাঝে কালো সখা দেবে হয় আমাদের নদী জেনে বলুন রাধা রানী কি সব চাইতে কাদের কীর্তন শোনা অসুবিধা বলুন তো আমার 25 বছর অভিজ্ঞতা বলবো সব চাইতে কাদের কীর্তন শোনা অসুবিধা যারা দেখবেন বাচ্চা কোলে নিয়ে এসছে তাদের প্রথম অসুবিধা আমার কথাটা মিলিয়ে দেখবেন আমার 25 বছর অভিজ্ঞতা ছোট বাচ্চা কোলে যারা নিয়ে এসছে না ওরা বেশিক্ষণ শুনতে পায় না কেন ও ছেলে ক্যাচের মেচের করে গরম করে আহা বাবা চল বাড়ি নিয়ে যাই এই বলে নিয়ে চলে যায় এটা কিন্তু হয় আমার 25 বছর অভিজ্ঞতা বলছি আর যতগুলো বাচ্চা নিয়ে এসছেন সাবধান থাকবেন কারণ আপনাদের উঠতেই হবে যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি আসুন সবাই মিলে একটু আমরা এই গানটা গাইতে গাইতে আমরা গৌরচন্দিকা শেষ করব সবাই মিলে হাত তুলে একসঙ্গে তালি দেবেন হাত তুলুন মায়েরা প্রেমানন্দে মেতে সবাই একসঙ্গে হাত তুলুন একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো হরি বলো নারী কল্যাণ সমিতি গ্রামবাসী সমস্ত ভক্তবৃন্দ এখানে হরিনামের বন্যা এনেছে প্রেমানন্দে মেতে হরি বলো হরি বলো যাদের হাত আছে তারা তালি দেবেন যাদের নাই তাদের দেওয়ার দরকার নেই যার যার হাত আছে তিনি হাত তালি দেবেন আর যার নাই তার দেওয়ার কোনো দরকার নেই মহাপ্রভু যাকে দেয় নাই তার হাত তোলার দরকার নাই আর যার হাত আছে তিনি দেবেন তবে যিনি হাত থাকতে হাত তালি দেবেন না পরের জন্মে হাত পাওয়ার চান্স পাবেন না এইদিকে দুটো হাত আছে ভগবান বলবে হাত তালি দিলি না দুটো হাত আছে পরের জন্মে হাত দুটো করে নিয়ে আর দুটো পা যোগ করে দেবো চারটে পা হলে যা হয় যারা চারটা পা নেবেন তারা তালি দেবেন না আর যারা দুটো হাত দুটো পা নেবেন তারা তালি দেবেন কারা কারা মানুষ হতে চায় পরের জন্মে তারা হাত তুলবেন তুলুন প্রেমানন্দে মেতে হরি বলো হরি বলো তবু দু চারটা সুপারির মতো পার্টি আছে সুপারি দেখেছেন বাইরেও রস নাই ভেতর রস নাই ও তুলবেই না আপনি যতই বলুন কেন বলুন তো ও সুপারি ও কোনো রসই নাই ও বসেছে মাত্র এখানে হাত তুলুন প্রেমানন্দে মেতে হরি বলো হরি বলো আর যেমন বাবা হবে তার সন্তানও সেরকম জন্ম দিয়ে যাবে যে বাবা ধরুন মস্তানের মতো দাঁড়িয়ে থাকবে এরকম করে থাকবে তার বাচ্চা তো ভদ্রলোক হবে আপনার কি মনে হয় তার বাচ্চা কি বিদ্যাসাগর হবে না বিবেকানন্দ হবে বাবা যদি ওই রকম হয় তাহলে বাচ্চা তো সেরকমই হবে হাত তুলুন প্রেমানন্দে মেতে হরি বলো আজকে দান গ্রামে হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে হরি বলো হরি নামে বন্যা যেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যেল এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই এমন বন্যা দেখি নয় শুকনো তিত নয় ডুবিল দেশে নর নারী যাতে বিচার আচ্ছা আচ্ছা রাস্তাতে যদি কারো অ্যাক্সিডেন্ট হয় এখনকার লোক কি করে যত তাড়াতাড়ি হাসপাতালে না নিয়ে যায় তার আগে মোবাইলে দেখিয়ে কোনো ফেসবুকে ছাড়লে বাঁচে ও মরে যাচ্ছে ওদিকে ব্যাপার নেই ও ফেসবুকে ছেড়ে দিলে বলতে আমিই তো প্রথম ছেড়েছি ওকে যে বাঁচানোর দরকার এটা বাঁচাতে পারো না এই জন্য কীর্তন শুনছো শুধু হাততালি দিতে হবে শুধু মোবাইল তুললে হবে না হাত তুলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যেলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যেল এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই এমন বন্যা দেখি নয় শুকনো তিত নয় ডুবিল দেশে নর নারী যাতে বিচার এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই ডুবলো দেশের নর নারী জাতির আনন্দ করুন ওই এমন বন্যা দেখি নাই
শুকনো চেতনায় ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। এই যে শুধু হিন্দু ছেলে ডুবেছিল তা নয়, একটা মুসলমানের ছেলে ডুবেছিল। কি নাম? ও দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো ভাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজী ছেলে সেও বুঝি ডুবলো না। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা উলুধ্বনি। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে নিতাই গৌর হরি বল। হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। নয়নানন্দেতে ভনে, যেতে ভনে সেই তো সকলেই জানে, জানে সর্বসিদ্ধি করতলে। করতলে ওগো নয়নানন্দ, কে ছোট করে ভনে সর্ব সিদ্ধি, সর্ব সিদ্ধি করো করে নয়ন দেতে ভনে সর্বসিদ্ধি, সর্বসিদ্ধি কর সর্বসিদ্ধি করো তোরে। আজ নয়ন দেতে ভনে সর্বসিদ্ধি, সর্বসিদ্ধি কদতনে। নয়ন নদিনী বনে সর্বসিদ্ধি করো তোরে। নয়ন দেতে ভনে সর্বসিদ্ধি কদতনে। ভনে সর্বসিদ্ধি করো তোরে। দেতে ভনে সর্বসিদ্ধি কদতনে। নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করো তোরে। নয়নানন্দেতে ভনে, সর্বসিদ্ধি করতলে। নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করো তোরে। আজ নয়ননন্দেতে ভনে সর্বসিদ্ধি করতলে। নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করো তোরে। নয়নানন্দেতে। সবাই মিলে জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে। যারা পেছনে দাঁড়িয়ে আছেন তাদের জন্য বলবো আপনার মায়েরা একটু এগিয়ে গিয়ে আসুন, একটু এগিয়ে গিয়ে আসুন, অনেক জায়গা আছে, একটু এগিয়ে আসুন, পেছনে বুঝতে পারছেন না, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, মায়েরা একটু এগিয়ে আসুন না, কোনো অসুবিধা নেই। ফ্যানের জন্য ভয় করছেন না? হ্যাঁ, ফ্যানের নিচে বসছেন, ঠিক আছে। যারা পেছনে বসে আছেন জায়গা পাচ্ছেন না তার সামনে আসুন, রাধে রাধে, জেনে বলুন রাধে রাধে। না যেন এমনভাবে বলছেন যেন 3 দিন খান নাই। আমি বলছি রাধে রাধে, কি দুঃখ করে বলছি, জেনে বলুন রাধে রাধে। হ্যাঁ, আরো জোরসে বলনা পড়েগা, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। হ্যাঁ, কাল থেকে একজন একজনকে দেখবেন সকালবেলায় কি বলবেন, জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ, কালকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন, জোরে বলুন। এটা যেন আমার বড়া রইল। আমি কমিটিকে কালকে জিজ্ঞেস করব সন্ধ্যাবেলায় যে আচ্ছা মায়েরা সব বাবারা সব বলছে তো, কালকে সকাল থেকে যাকে হ্যালো করবেন রাধে রাধে, ও পাশ থেকে যদি বলে তুই কবে থেকে হলি, বলে আজ থেকে করলাম, তুইও চালু করে দেবে, দেখবেন চালু করে দেবে। জেনে বলুন রাধে রাধে। চলুন আমরা বৃন্দাবনে যাই, চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম। রতিজা রাধে রাধে নাম, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো বলো বৃন্দাবন
নিজের মুখে বলেছেন যে রাধা নাম করতে পারে সে বিনামূল্যে আমাকে কিনে নেয়। যেমন মাজন কিনতে গেলে দাঁতন ব্রাশটা ফ্রি হয়, সেরকম যদি রাধা নাম করতে পারে না কৃষ্ণ ফ্রি হয়ে যাবে। কৃষ্ণ নিজের মুখে বলেছেন রাধা নাম করলে আমি খুব খুশি, তাই রাধা নাম তো আপনাদের করতে হবে। যদি করতে না পারেন তালি দেবেন। চল মন মায়েরা, चल मन वृंदावन धाम रति जा, राधे राधे नाम मिलेंगे कुंद बिहारी, मिलेंगे राधा प्यारी। चल मन वृंदावन धाम, राधे सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, हरे सबसे मीठो मधुसी राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से प्रिय वृंदावन धाम के, सबसे मीठो मधुर राधा नाम के। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। पात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ ओ ओ ओ पात होने से, पात होने से, देखो पात होने से, देखो पात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ पात होने से, देखो पात होने से, देखो पात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम। वो तेरी पूरन होगी हरे तांबे विभाग तांबे माइक मैन। वो तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे उलुध्वनि मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, 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 मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। जरे बोलूं राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, हरि बासर की, साधुगुरु वैष्णव की। যে যখন কাজ করবে মাইকে, মাইক ম্যান তোমাকে নজর রাখতে হবে, যে যখন কাজ করবে তার কাজটা তোমাকে বাড়াতে হবে। তখন মাথায় রাখতে হবে যে যে যখন কাজ করবে তাকাতে হবে তোমাকে এইদিকে।
তুমি চুপচাপ মেশিনে তাকাবে, তা মাইক ম্যানের কর্তব্য কান ঠিক থাকবে। কে রাধে ভোগ করবে? রাধে খোলামেলা করো। এবার জোর বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, এখনই আমাদের কীর্তন কমিটির কর্মকর্তা যারা আছেন তারা আপনাদের কাছে যাবে, আপনার কিছু দানের ব্যবস্থা করবেন, যে যেমন পারবেন। এই সুন্দর প্যান্ডেল, সুন্দর মাইক, সুন্দর সেবার ব্যবস্থা, এগুলো সব কিন্তু আপনাদের দানের দ্বারা হয়। তাই বারবার বলবো, হিন্দু সনাতন ধর্মের এই যে নিয়ম, এগুলো মহাপ্রভু করে গেছেন। আজকে মুসলিম সমাজে দেখবেন মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, হিন্দুদের আছে চার্চ গির্জা আছে খ্রিস্টানদের জন্য, আমাদের হিন্দুদের জন্য কি আছে? এই জন্য হিন্দু সনাতন ধর্মের মানুষের জন্য মহাপ্রভু এই হরিবাসর তৈরি করেছেন। এখানে আসবেন, ভালো ভালো কথা শুনবেন, ভালো ভালো গান শুনবেন, আপনার জীবন কিন্তু ধন্য হয়ে যাবে। তার জন্য এই জায়গাটা। সনাতন মানে কি মা? সনাতন ধর্ম মানে যা ছিল, যা আছে, যা থাকবে, যার কোনো শেষ নাই, এর নাম সনাতন। এই জন্য সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের গর্ব করা দরকার যে আমরা সনাতন ধর্মের মানুষ। আপনি সম্প্রীতি বজায় রাখুন, সব ধর্মকে সম্মান দিন, কিন্তু নিজের ধর্মকে কোনোদিন কেউ ছোট করবেন না। জেনে বলুন রাধে রাধে, রাধে রাধে। ছেলেরা যখন আপনাদের কাছে যাবে কিছু আদায় করবার জন্যে, আপনার খুচরো পয়সা দেবেন না, টুংটাং শব্দ হবে এমন দেবেন না, একটু মোটা সোটা দেবেন। জেনে বলুন, চেষ্টা করবেন, যার নাই সে দেবেন। আচ্ছা, আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন কি পালা করবেন। আচ্ছা, কীর্তনে পালা হয় না লীলা হয়? জোরে বলুন, জোরে বলতে হবে, একটু জোরে বলুন। বাহ, এই যে আপনারা এত বোঝেন, আমি আগে জানলে আমি তো আসতামই না। কি নাম বললাম? লীলা। পালা কিন্তু, হ্যাঁ, পালা কিন্তু যাত্রার হয়, নাটকের হয়, কিন্তু লীলা কীর্তনের হয়। আর আমাদের জীবনে পালা দুটো হয়, সবাই জানেন, একটি আসার পালা আর একটি, জোরে বলুন, যাওয়ার পালা। আচ্ছা, ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। তখন একজন বলছে যাওয়ারটা। কোনটা শেষ হয়েছে? জোরে বলুন, আসারটা। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। জোরে বলুন, বাকি আছে কোনটা? একটু জোরে শুনতে চাই। এতই যদি বলছেন যাওয়ার পাড়াটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? হ্যাঁ, দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়। বলো হরি, বলো হরি। আপনারা প্রণাম করেন না? জোরে বলুন, প্রণাম করেন না? আর প্রণাম করে কি ভাবেন? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। পাক্কা কথা। কিন্তু যিনি আপনার সামনে হেলতে দুলতে যায়, সে আপনাকে শিখিয়ে দিয়ে যায়, আমি মরি নাই, আমি তোমাকে শিখিয়ে দিয়ে গেলাম। যতই গাড়ি থাক, বাড়ি, এই যে যতই গাড়ি থাক, বাড়ি থাক, রং থাক, ছেলে থাক, মেয়ে থাক, সংসার থাক, একদিনে সংসার ছেড়ে আমার মতো তোমাকে হেলতে দুলতে চলে যেতে হবে। এটা শিক্ষা দিয়ে যায়। আজকে লীলাটি কিন্তু আমার গাওয়ার কথা ছিল আলাদা, আজকে গাইলাম এই জন্যে, আজকে মহাপ্রভুর যেহেতু প্রথম দিন, তো আজকে একটু মহাপ্রভুর আবির্ভাবের কথাই বলবো। কেন বলুন তো? আজকে যেহেতু প্রথম দিন, কালকে তো রাস হবে, পশুকুঞ্জ বর্ণন হবে, ওই জন্য আজকে ভক্তের ইচ্ছাতে আজকে ভক্ত রঘুনন্দন লীলা। তার মানে মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত, সেই রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। ওই নাড়ু খাওয়ার গল্পটি আপনাদের বলবো, সবাই শুনবেন মায়েরা। এই যে দেখতে পাচ্ছেন নাড়ু প্রসাদ, কীর্তন কমিটিকে বলবো, যদি আরো কিছু বাতাসা আছে, আরো কিছু বাতাসা আছে 2-4 কেজি, তাহলে দিয়ে যাবেন মায়েরা। কীর্তনের শেষে এই বাতাসা প্রসাদ কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। এতে আপনার লাভ কি হবে আগে জানিয়ে দিই। যা রঘুনন্দন লীলা পড়েছেন তারা জানতে পারবেন যে বাচ্চা, আপনার এই বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম, যদি আপনার বাচ্চা খুব চঞ্চল হয়, যদি মাথা মোটা হয়, কোনো কাজে মন নেই, আপনি রঘুনন্দনের প্রসাদটা একটু পরে কীর্তনের শেষে নিয়ে যাবেন কাপড়ের কোণে বেঁধে। বৃহস্পতিবার দিন আপনার বাচ্চা, এখন তিলক দেওয়া বন্ধ করুন, তিলক দিতে গেলে কীর্তন শুনবে না কেউ আর। এই রঘুনন্দনের প্রসাদটা মায়েরা, এই রঘুনন্দনের প্রসাদটা বাচ্চাকে বৃহস্পতিবার দিন খাওয়াবেন। প্রতি বৃহস্পতিবার একটা বাতাসা পান বা আধখানা পান, প্রতি বৃহস্পতিবার বাতাসা খাওয়াবেন বাচ্চাকে। কোন সময়? সকাল 10টার সময় স্নান করিয়ে তুলসী মন্দিরে জলটা, এই যে তুলসী মন্দিরে জল ঢালা করাবেন, একটা তুলসী পাতা আর একটুখানি বাতাসা বাচ্চার মুখে দিয়ে 3 বার বলবেন, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, মুখে দেবেন। বাচ্চা 1 বছরের মধ্যে আস্তে আস্তে শান্ত হবে, কৃষ্ণ ভক্ত হবে, এবং আপনার সন্তান ভদ্র হবে, ছেলে কৃষ্ণ ভক্ত হবে।
একবারে 100% গ্যারান্টি যদি কোনো মা ভক্তি ভরে করতে পারে। এইবার সবাই তাকান, আপনি একটি মাত্র বাতাসা পেয়েছেন, 1 বছর চলবে কি করে শুনে নিন। আপনি একটিখানি বাতাসা, যদি কেউ দুটো বাতাসা পান, পাশের জন না পেয়েছে, আপনি ভাববেন আমি দুটো পেয়েছি নিয়ে চলে যাবো, এরকম করবেন না। আপনি একটাই নিয়ে দুটো নেবেন, একটা আপনি নেবেন, একটা ওনাকে দেবেন। এই বাতাসা প্রসাদ, 1 মিনিট, এই বাতাসা প্রসাদ আপনি নিয়ে প্রত্যেক বৃহস্পতিবার জয় গোপীনাথ বলে খাওয়াবেন। 1 কেজি বাতাসা বাড়িতে কিনে বৃহস্পতিবার দিন হরিলুট দেবেন, এই বাতাসাটা ওতে মিশিয়ে দেবেন। তাহলে আপনার মোটামুটি 1 বছর না হোক 6 মাস যাবে, আবার হরিলুট দেবেন, আবার ওতে মধ্যে মিশিয়ে দেবেন, আপনার কাজ আছে। তাহলে বুঝতে পেরেছেন, বাবারা পকেটের মধ্যে নিয়ে যাবেন, আর মায়েরা কিন্তু একবারে কাপড়ে কোণে। জোরে বলুন গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি। কীর্তন কমিটির দাদা ভাইয়েরা সবাই যাচ্ছে আপনাদের কাছে, খুব তাড়াতাড়ির মধ্যে অনেক বেশি দান করুন, যেন অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে পারে। আর একটা কথা বলবো, কীর্তনে অনেকের মনের মধ্যে একটু ভাব থাকে, প্রতি গ্রামে চাঁদাটা দেখবেন কোনো মতে দিতেই চাই না। এই জন্য বারবার বলবো, আপনারা কিন্তু চাঁদা যাদের বাকি আছে, অক্লান্ত এই যে প্যান্ডেল দেখছেন, এত সুন্দর মাইক দেখছেন, এত সুন্দর পরিবেশ দেখছেন, এগুলো ইনারা কদিন ধরে করেছেন? আপনারা তো 3 দিন কীর্তন শুনবেন, আর ইনারা 3 মাস ধরে ঘর সংসারে কাজ ত্যাগ করে এত বড় একটা অনুষ্ঠান করাচ্ছেন। আপনি ওনাদের জন্য একটা হাততালি দিন, যেন মহাপ্রভু পরের জন্মে আবার করতে পারে। এবং শুধু তাই নয়, প্রতি বছর চলবে অনুষ্ঠান, এটা চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের সহযোগিতা চাই। আর তৃতীয় কথা হচ্ছে, যদি কেউ সাহায্য করতে না পারেন, মানসিক দিক দিয়েও বলবেন, হ্যাঁ চালিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। এটা কিন্তু আপনারা করবেন, আমাদের সনাতন ধর্মকে রক্ষা করবেন, মহাপ্রভুর কৃপাটাকে রক্ষা করবেন। সবাই মিলে উলুধ্বনি দেবেন, নিতাই গৌর হরি। শুধু গৌর ভক্তমণ্ডলী, আমার বাড়ি কিন্তু এখানে নয়, আমার বাড়ি রামপুরহাট। এই নারী কল্যাণ সমিতি ওনারা আমাকে নিয়ে এসেছেন এই আসর পরিচালনা করার জন্য। যদি এই আসর পরিচালনা করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ গুণে ক্ষমা করবেন এবং আশীর্বাদ করবেন, আগামী দিনে যেন আমি আপনাদের সম্মুখে এসে এই আসর পরিচালনা করতে পারি। রাধে রাধে। আপনাদের সম্মুখে আমি ভিক্ষায় যাচ্ছি, এই মহাপ্রভুর ভোগ প্রসাদের জন্য এই ভিক্ষা, অন্য কোনো কারণে নয়। আপনারা দুহাত তুলে দুহাত ভরে এই ভিক্ষা আমাকে সবাই মিলে দেবে। রাধে রাধে, হরে কৃষ্ণ। প্রথম ভিক্ষাটি নেব সম্রাট কীর্তনিয়া প্রদীপ পালের কাছ থেকে। হরে কৃষ্ণ। সবাই প্রাণ ভরে দেবেন, কিন্তু সবাই প্রাণ ভরে দেবেন। দান করবেন, কান কিন্তু এদিকে রাখবেন। সবাই রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা একটু দান করুন, একটু ভজনের মাধ্যমে ছোট করে, গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে, একসঙ্গে। হাততালি দিয়ে দান দিন। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে, 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 ও শিবা के बिहारी नंदलाल मेरो है, ও শিবকি বিহারী নন্দলাল মেরো হে। আচ্ছা আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু দান বের করে রাখুন, কীর্তনটা শুনতে পারবেন না। তাছাড়া আরো 2-4 জনের দরকার ছিল কমিটির, ওই 2-1 জনের দ্বারা হয় না, তাই তাড়াতাড়ি হয়ে যায়। সবাই মিলে দানটা দেন আর হাততালি দিন। গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে, মেরো হে, গোপাল মেরো হে, গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে, গোবিন্দ মেরো হে, গোপাল মেরো হে, ও শিবা के बिहारी नंदलाल मेरो है, ও শিবকি বিহারী নন্দলাল মেরো হে, ओ शिवा
के बिहारी नंदलाल में रोहे অতি পাপী নারী অমলাল রোগে गोविंद में रोहे गोपाल में रोहे गोविंद में रोगे गोपाल में रोगे गोविंद में रोहे गोपाल में रोहे গোবিন্দ মে রোগে গোপাল মে রোগে राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय जय राधा रानी की जय महारानी की 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 जय রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় गोविंद में रोहे गोपाल में रोहे ताली गोविंद में रोगे गोपाल में रोगे गोविंद में रोहे गोपाल में रोहे গোবিন্দ মে রোগে গোপাল মে রোগে राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय जय राधा रानी की जय महारानी दोनों की हाथ जय। तुले। राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় बोलो राधे 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 बोल 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल বলো রাধে 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 বল রাধে রাধে এই যে। রাধে 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 বল এদিকে দুর্গা পূজার সময় ডিজেতে নাচ দেখলে মাথা খারাপ বাবা রে কে কোথা দেখছে ভাসুর দেখছে না শ্বশুর দেখছে ওই দিকে কোনো নজর নেই আর রাধারানীতে রাধে 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 কি দুঃখ করে বলছে রাধে রাধে হাত তুলুন রাধে 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 বল রাধে 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 উলুধ্বনি राधे 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 बोल राधे 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 बोल राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय जय रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय बोलो राधे 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 बोल राधे 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 उलुध्वनि বলো রাধে 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 বল রাধে 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 বল बोलो राधे 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 बोल 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 बोलो राधे 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 बोल রাধে राधे রাধे राधे রাধে 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 বল